ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যারা এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে কাজ করেন তারা বিভিন্ন ধরনের আপডেট নিয়ে বিভিন্ন ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। আশা করছি সেই বিব্রতকর পরিস্থিতি থেকে কিভাবে রিকভার করা যায় সে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। তো আমরা পেওনিয়ার মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট মেথড হিসাবে আমরা ইউজ করেছি বা বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড আমরা ইউজ করেছি। এখন আর আমরা এসইও ক্লার্ক মার্কেটপ্লেসের আপডেটের কারণে এই পেমেন্ট মেথডগুলো ইউজ করতে পারছি না, সে কারণে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে যাচ্ছি। তো আজকে আমরা এআরটিএম দিয়ে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করে এই প্রবলেম সলভ করা যায় সে বিষয়টি নিয়ে শুরু করব। তো আমি অলরেডি করেছি এবং অলরেডি আমি এআরটিএমে ব্যালেন্সও অ্যাড করেছি পেপাল থেকে, এবং সেটি কিভাবে করা যায় সে বিষয়টি দেখব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, হয়তো এখান থেকে আপনার প্রবলেম সলভ হয়ে যেতে পারে। তো প্রথমেই আমরা শুরু করি, চলুন বন্ধুরা। আমরা প্রথমেই এআরটিএম আপনার অ্যাকাউন্টে গিয়ে এআরটিএমের এই অপশান গিয়েও ওপেন করতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সেও একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে করতে পারেন। তো আমরা ইন্ডিভিজুয়াল একটা অ্যাকাউন্ট ওপেন করছি। তো আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট ওপেন করেন সেটা করবেন। তো এখানে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে গিয়ে আমাদের দেশ দেখালাম বাংলাদেশ। আপনি ফেসবুকে বা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে পারেন। আমরা জাস্ট একটা জিমেল বা ইমেল দিয়ে সাইন আপ করব। তো জাস্ট আমি এখানে আমার একটা মেইল দিয়ে দিলাম। মেইল আপনি যে মেইলটা ইউজ করেন এজ ইউজুয়াল, বিশেষ করে আপনি যে অ্যাকাউন্টে মেইলটি ইউজ করেছেন সেই মেইলটি এখানে দেওয়ার চেষ্টা করবেন। তারপর পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটি কীভাবে ক্রিয়েট করতে হয় এখানে সুন্দরভাবে দেওয়া আছে, অবশ্যই আপার লোয়ার ক্যারেক্টার ইউজ করে দিয়ে জাস্ট আই এম নট এ রোবট ক্লিক অপশানটা ওকে করে দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখন আমাকে মেইলে একটা মেল পাঠাইছে, মেলটা আমাকে কনফার্ম করতে হবে। আমি মেলে চলে যাচ্ছি, মেলে গিয়ে জাস্ট কনফার্ম ইমেইল। আমি অলরেডি আমার যে ইমেইল যে অ্যাকাউন্ট ওপেন করলাম সে অ্যাকাউন্টের ইমেইলটি ভেরিফাই করে ফেললাম। এখন চলুন অ্যাকাউন্টের ডিটেলস ইনফরমেশান আছে সে অ্যাকাউন্টের ডিটেলস ইনফরমেশানে গিয়ে আমার সে মোবাইল নাম্বারটা ভেরিফাই করব। এখন জাস্ট আমি আমার মোবাইল নাম্বারটি দিয়েছি, দিয়ে তারা আমাদেরকে মেসেজ সেন্ড করবে। আপনি ইচ্ছা করলে সেন্ড মেসেজ অপশানও চুজ করতে পারেন, অথবা সেন্ড হোয়াটসঅ্যাপও চুজ করতে পারেন। তো আমি জাস্ট সেন্ড মেসেজ অপশানটাই চুজ করব, এবং সেন্ড মেসেজ অপশানটা চুজ করে দিলাম, এবং সে কোডটা আমি অলরেডি দিয়ে আমার অ্যাকাউন্টটি ওকে করে ফেললাম। এখন চলুন আমি আমার অ্যাকাউন্টে যে ইমেজ আছে সেই ইমেজটি এখানে দিয়ে দেখুন আমি এটা ওকে করে দিলাম। এখন যে ইনফরমেশান সেই ইনফরমেশানগুলো এখানে সাবমিট করে দিতে হবে, এবং আপনাদের যে লিগ্যাল ইনফরমেশান আছে সেই লিগ্যাল ইনফরমেশানগুলো এখানে সুন্দর করে দেবেন। ইচ্ছা করলে আপনি সেকেন্ডারি ইমেলও দিতে পারেন। আমি এখন ভেরিফিকেশানে গেলাম। ভেরিফিকেশানে গিয়ে আইডেন্টি ভেরিফিকেশান করতে হবে। আইডেন্টি ভেরিফিকেশানে গিয়ে আপনি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং আইডেন্টি কার্ড, যেটা আমরা এনআইডি বলে থাকি, সেটা দিয়ে আপনি ভেরিফাই করতে পারেন। তো আমি আপনাদেরকে এনআইডি দিয়ে ভেরিফাই করে দেখাচ্ছি। এখানে এনআইডিতে প্রথমেই আপনাদের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ উভয় পেজে দিতে হবে, সে বিষয়টি খেয়াল করবেন। আমি অলরেডি দিয়ে দিচ্ছি, আপনারা আপনার মতো করে দেবেন। ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দিয়ে জাস্ট কনফার্ম করে দেবেন। দিলে আপনার যে আইডেন্টি ভেরিফাইড এই ভেরিফাইডটিটা তারা রিভিউতে রাখবে। আমি ভেরিফাইড করার জন্য কনফার্ম করে দিলাম। এখন আরেকটা আইডেন্টি ভেরিফাই করার জন্য আপনার সরাসরি ক্যামেরা থেকে আইডেন্টি ভেরিফাই করবেন এভাবে। সাথে অবশ্যই এনআইডি, যে এনআইডি বা যে আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করবেন সেই আইডি দিয়ে একটি ছবি দিবেন, এবং এটা তারা রিভিউ করার জন্য রাখবে। অবশ্যই খেয়াল করবেন এটা যেন লিগ্যাল হয়, এবং আপনার এনআইডির সাথে সব ইনফরমেশান দিয়ে আপনি যেন অ্যাকাউন্ট ওপেন করেন। এখন চলুন আমরা সিকিউরিটিতে যাই। সিকিউরিটি অপশানে গিয়ে আপনার এখানে দেখুন দুটো অপশান আছে, সেই অপশান থেকে যে কোনো একটি অপশান আপনাকে বেছে নিয়ে এটা ভেরিফাই করতে হবে। তো গুগল প্লে স্টোর থেকে আপনি এয়ারটেলের অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে এটা আপনি ইউজ করতে পারেন, এবং সে অ্যাপস থেকে আর ওএসের জন্য এই যে অ্যাপসটি আছে সে সাইটের এই লিঙ্কগুলো আমি দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশানে। অবশ্যই সেখান থেকে নিয়ে আপনারা অবশ্যই অ্যাকাউন্ট ওপেন করবেন এবং খুব সহজে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এবং কিভাবে হাউ টু অ্যাক্টিভেট 2FA ইন এটিএম যে অথেন্টিকেটর আছে সেই অথেন্টিকেটর কীভাবে সম্পন্ন করতে হয়
সে সম্পূর্ণ বিষয়টি এখানে আমরা চলুন দেখি। তো জাস্ট হাউ টু অ্যাক্টিভ ইয়োর 2FA অথেন্টিকেটর। তো এইভাবে জাস্ট লগ ইন করে নেবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর জাস্ট আপনার যে সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেটর সিকিউরিটির যে অপশানটা আছে সেই অপশান থেকে আপনি চলে যাবেন ক্লিক করে, এবং সেখানে গিয়ে যে পাসওয়ার্ড আপনি দেবেন সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে ভেরিফাই করে নেবেন। এভাবে আমি পূর্বেই বলেছি যে দুটি অ্যাপসের মধ্যে যে কোনো একটি অ্যাপস আপনার ফোনে ডাউনলোড করে নিয়ে এটা ভেরিফাই করে নেবেন। এভাবে আপনি সুন্দর করে আপনার পেমেন্ট মেথড অ্যাড করে আপনার অ্যাকাউন্টটি যে কোড আছে সে কোডগুলো এখানে প্লেস করে দিলেই আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আশা করছি। তো এভাবে আপনার অ্যাকাউন্টে আপনার যে কোড আছে সে কোডগুলো অ্যাড করে দেবেন। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।